ঘুম থেকে উঠেই এমন একটা খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা আমি স্বপ্নেও কল্পনা করিনি। তো দেখো বন্ধুরা, আমাদের বাইরে এই হাজার হাজার পাতা বান্ডিল সব পড়ে আছে, সব নষ্ট হয়ে গেছে, এগুলো আর কোনো কাজে লাগবে না। তো আমাদের বাড়িতে পাতা নেওয়া হয়, আর যারা পাতা নিতে এসেছিলো তারাই সব বান্ডিলগুলোকে ফেলে দিচ্ছে, আর কোনো পাতা নিবে না, গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাবে। তো হঠাৎ কি হলো যার জন্য পাতাগুলো আর নিবে না, বা পাতাগুলো কি করে নষ্ট হলো, কে বা কারা পাতা দিয়ে যায়, তো সমস্ত কিছু জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটাতে তোমরা অনেক কিছুই জানতে পারবে, কিছু কিছু শিক্ষার জিনিসও তোমরা জানতে পারবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা রাখছি তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না। তো ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আর অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি যে গ্রামে থাকি এটা তো তোমরা সবাই জানো। আর এই গ্রামে, আমাদের গ্রামে শালপাতা তৈরি হয়। তো শালপাতা তৈরি বলতে কি বলো না, এখানকার মানুষজন তো সবাই গরিব, আর জীবিকা নির্বাহের জন্য এটা একটা ব্যবস্থা। তো এই যে পাতাগুলো দেখছো না, এই পাতাগুলো ওরা সেলাই করে আনে, মানে কাঠি দিয়ে টিপে আনে, তারপর হাজার হাজার বান্ডিল করে আমাদের বাড়িতে দিয়ে যায়। আর সেই শালপাতাগুলোই বাড়িতে রয়ে গিয়েছে, মানে সময় সময় মহাজনরা নেয় না, তো বলেছিল নিব, তারপর অনেক দিন রয়ে গেছে, তো অনেক মাকড়সা ঝুল এটা সেটা রয়ে গেছে। তোমরা তো জানোই, দেখেছো অন্যান্য ভিডিওতেও, মানে কীরকম একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুরো জায়গাটা জুড়ে না এই পাতাগুলো রয়েছে, মানে অন্যবারে যেরকম হয়ে গেলে 15-20টা হয়ে গেলে নিয়ে চলে যায়, আর এবারে অনেক রয়ে গেছে। তো সেই সময় বেশি পাতা নেয়নি, মানে ওরা গাড়িতে করে যে গোডাউনে দেয় সেখানে নিয়ে যায়নি, আর তার জন্যই সব পাতাগুলো না মানে নষ্ট হওয়ার মুখেই রয়েছে। আর এগুলো নিতে আসবে বলেই তার জন্য তোমাদের দাদাভাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো, মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানে এমন খারাপ অবস্থার মুখোমুখি হতে হবে ভাবতে পারিনি। সব পাতা বান্ডিলগুলো ওরা ফেলে দিচ্ছে, কিচ্ছু নিবে না। কারণ হচ্ছে এই যে এই পাতাগুলো না পুরো শেষ হয়ে গেছে, মানে পাতাগুলোকে পোকা খেয়ে শেষ করে দিয়েছে। তো শাল পাতাতেও যে এইভাবে পোকা খায় বুঝতে পারতাম না। দেখো বন্ধুরা, শাল পাতাগুলোতে না কোনো পোকা দেখতে পাওয়া যায় না। আর তোমরা ভিডিওতে দেখতে পারবে কি করে, আমি তো খালি চোখেই দেখতে পাচ্ছি না। মানে এই পাতাগুলোতে না যে পোকা লাগে, সেই পোকাগুলো ছোট্ট গোল গোল সর্ষে দানার মতো, আর এই জন্য পাতাগুলো নষ্ট হয়ে গেছে। আর যারা পাতা নিতে এসেছে তারা ওই কারণেই পাতাগুলো নিতে চাইছে না। তো এই পাতাগুলো কারা দিয়ে যায়, আর কোথা থেকে আসে, কিভাবে তৈরি করে, সবটাই তোমরা জানতে পারবে। এই ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো তোমাদের দাদাভাই না ওই যে পাতাগুলো পোকার জন্য ফেলে দিয়েছিল, সেইগুলো থেকে দু একটা তুলে দেখছে যে অনেকগুলো বান্ডিল ভালোই আছে। তো কিছু কিছু তো একটু একটু লেগেছে, কিন্তু যারা এসেছে তারা তো ধরছে আর ফেলে দিচ্ছে, ধরছে ফেলে দিচ্ছে, মানে একটুও যেন পোকা না থাকে, পুরো ফ্রেশ পাতা সেই রকম নিবে। তো প্রথমে তো নিতে চাইছিল না, গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছিল, তারপর অনেক বলার পরে, রেট কম করার পরে তারপর নিচ্ছে। তো এত এত পাতা যদি নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, তাহলে ভাবো না আমাদের কতটা ক্ষতি হয়ে যাবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এতটা ক্ষতির মুখোমুখি হয়ে না খুব মনটা খারাপ লাগছে। তো অনেক রিকোয়েস্ট করতে কিছু কিছু পাতা নিয়েছে যেগুলো ভালো, আর অনেক কম দামে দিয়ে দিতে হলো। আর দেখো কত কত পাতা নষ্ট হয়েছে, আবার অনেক পাতাই নষ্ট হবে যখন সবগুলো ওরা বেছে বেছে নিবে। তো যাই হোক, এখন তোমাদের সাথে শেয়ার করি এই পাতাগুলো কারা দিয়ে যায়। দেখো আমাদের বা তোমাদের সবারই বাড়িতে যখন অনুষ্ঠান হয় তখন থার্মোকলের পাতা বা শাল পাতাতে খাওয়া দাওয়া হয়। আবার এখন অনেক ধরনের নতুন নতুন পাতা বেরোচ্ছে, তো শাল পাতাতেই বেশি আগে ব্যবহার হতো। এই আমাদের গ্রামের মানুষ বা বিভিন্ন গ্রামের মানুষজন কি করে, এই শালবন থেকে পাতাকে তুলে নিয়ে আসে, তারপর সেই পাতাগুলোকে সরু সরু কিছু কাঠি বানায়, সেই কাঠি দিয়ে একটার সাথে আরেকটা জয়েন করে, এরপর সেইগুলোকে রোদে দেয়, তারপর 2-3 দিন রোদে দেওয়ার পর শুকনো হয়ে যায়, এরপর 100টা মিলে একটা বান্ডিল করে। আর এরকম 100টা মিলে যে একটা বান্ডিল করে, ওরকম 10টা বান্ডিল করে, মানে 1000 পাতা করে। তারপর ওটাকে ওদের বাড়িতে থাকা যে কোনো দড়ি দিয়ে বা খড় দিয়ে ভালো করে দড়ি পাকিয়ে বেঁধে আনে, এরপর আমাদেরকে দেয়। আর আমরা এই পাতাগুলো ওদেরকে পয়সা দিয়ে কিনে নিই ওদের কাছে,
তারপর আমাদের কাছ থেকে মহাজনরা মানে যারা গাড়িতে করে নিয়ে যায় তারা এসে নিয়ে যায়। এরপর ওরা ওই পাতাগুলো দেয় যেখানে পাতার গোডাউন সেখানে। এরপর ওই গোডাউন থেকে আবার বড় বড় কারখানায় চলে যায় যেখানে অনেক শ্রমিক আছে সেইখানে। তারপর সেই শ্রমিকরা তাদের মেশিন দিয়ে ডাইস বলে যেটা পাতা সেলাই করা হয়, সেই ডাইস দিয়ে পাতাগুলোকে সেলাই করে, মানে 2টো দিয়ে বা 3টে দিয়ে যেরকম যতগুলো লাগে সেইভাবে পাতার থালা তৈরি করে। তারপরে ওই থালাগুলো চলে যায় মার্কেটে বিভিন্ন দোকানে। এবার ওই দোকান থেকে আমরা যে যার বাড়িতে নিয়ে আসি। তো বুঝতে পারছো বন্ধুরা মানে প্রসেসিংটা কীরকম হয়ে আসছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই শাল পাতার থালা আমাদের পরিবেশ দূষণ রক্ষার্থে ভীষণ প্রয়োজনীয়। মানে এর ভূমিকা প্রচুর প্রচুর অপরিসীম। মানে আমাদের পরিবেশ দূষণ রক্ষার্থে এর ভূমিকা অনস্বীকার্য। এরপর দেখো বন্ধুরা ওরা অনেকগুলোই পাতা বেছে বেছে নিয়েছে। আর এই পাতাগুলো যখন নিচ্ছিল তখন আমি একটু বাসি কাজকর্মগুলোও করে নিলাম। তো এই যে জামা কাপড়গুলো কেচেছি, রোদে দিয়ে দিয়েছি। আর দেখো এই যে পাতাগুলো নিয়েছে না, এই গোলাপি রঙের যে দড়িগুলো এগুলো ওরা এনেছে। মানে অনেক দিন আগেই তো দিয়ে গিয়েছিল, প্রায় 5-6 মাস হয়ে গেছে পাতাগুলো। অবশ্য অন্যবারে এতদিন থাকে না, 1 মাস বা 15 দিন এরকম থাকে। তো এবারে পাতার চাহিদা নেই বা মহাজন কোনো কারণে নিয়ে যায়নি, এরকম ব্যাপারের জন্য প্রায় 6 মাস রয়ে গেছে। আর 6 মাস ধরে যে দড়িটা দিয়ে ওরা পাতা বেঁধে দিয়ে যায় লোকেরা, তো সেই দড়িটা না 6 মাস পরে তো আর ঠিক থাকে না, শুকনো হয়ে যায়। সেই জন্য ওরা এই থালাগুলোকে মানে এই পাতা বান্ডিলগুলোকে আর কি এক ভালো দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে যাতে গাড়িতে তোলা যায় বা গাড়ির থেকে যখন নামাবে ধরে নামাতে পারে। আর অনেকগুলো পাতা বান্ডিল ওরা লোড করে নিয়েছে, কি সুন্দর দেখো। ও একজন তুলে দিচ্ছে উপরের দিকে আর একজন উপরে গুছিয়ে নিচ্ছে। আর একজন এই যে নিচে বসে আছে, তার তো পাতা বাছার কোনো শেষ নেই। যতক্ষণ এসেছে পাতাগুলো বেছেই চলেছে। আর যদি পেয়েছে কোনোটাতে একটু পোকা বা কোনোটা একটু দাগ, সঙ্গে সঙ্গে ফেলে দিচ্ছে। তো আজকে সত্যিই আমাদের কপালটা একটু খারাপই, কারণ অনেক অনেক পাতা নষ্ট হয়ে গেছে, অনেকটা লস হয়ে গেল। তো কি করার আর আছে, ভাগ্যে যা থাকে সেটাই হয়। তো বন্ধুরা এখন আমাদের এই আধুনিক জীবনযাত্রাতে না এই শাল পাতার ব্যবহার অনেক কমে গিয়েছে। আগে আগে কিন্তু এইরকম হতো না, আগে প্রচুর শাল পাতা তৈরি হতো আর এই পাতার চাহিদাও অনেক থাকতো। আসলে কি হয়, আমাদের সমস্ত যে অনুষ্ঠানগুলো থাকে তো তখন এই প্লাস্টিকের মানে থার্মোকলের পাতা বা অন্যান্য এখন আরও বিভিন্ন রকম যে পাতা বেরিয়েছে ওগুলোর ব্যবহার বেশি হচ্ছে, যেহেতু ওগুলো দেখতে সুন্দর, কিন্তু ওগুলো আমাদের পরিবেশকে ভীষণভাবে দূষিত করছে। কিন্তু সাধারণ মানুষগুলো এগুলো তো বোঝে না। এখনকার আধুনিক জীবনযাত্রায় শাল পাতা তো পুরো বাদ চলে গেছে। কিন্তু জানো বন্ধুরা, এই শাল পাতা যদি ব্যবহার করি এতে করে না আমাদের পরিবেশ দূষণ ভীষণভাবে রক্ষা পাবে। মানে এই শাল পাতা না কোনো পরিবেশকে কোনোভাবেই দূষিত করতে পারে না। একদিকে যেমন শাল পাতা ব্যবহার করলে মানে আমাদের পরিবেশ দূষণও রক্ষা হবে, আর তার সঙ্গে এই শাল পাতা ব্যবহার করার জন্য যারা এই পাতাগুলো সেলাই করবে অনেক শ্রমিক কাজ পাবে। আর যারা পাতা তুলে এনে সেলাই করবে বাড়িতে আর কি, তো সেই সমস্ত মানুষেরা সাধারণ আমাদের গ্রামবাসীরা কিছু কাজ পাবে। তো তারা সেই হিসেবে শ্রম পাবে, একটা জীবিকা নির্বাহের দিক। কিন্তু এখন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। মানে আগে যেখানে 15 দিনে 1 গাড়ি যেত সেখানে দেখা যায় যে 6 মাস পরে। মানে এটা তৈরিও কম হচ্ছে। কেন তৈরি কম হচ্ছে? কারণ এটার চাহিদা খুব কম। আর দেখো ওরা এই যে বেঁধে বেঁধে নিয়ে গেছে ওদের দড়ি দিয়ে, আর এই দড়িগুলো পড়ে রয়েছে, এগুলো আগুনে পুড়িয়ে দিতে হবে। আর কত পাতা নষ্ট করেছে। তো পাতার ব্যবহার অনেকই কমে গেছে, সেটা আমরা বুঝতে পারছি, কারণ আমাদের এই পাতার যে ব্যবসাটা অনেক দিন ধরেই হয়েছিল। তো এখন আস্তে আস্তে পাতা ব্যবসাটা প্রায়ই বন্ধ হয়ে যাচ্ছে। আর এরকম লস হলে, এরকম নষ্ট হলে তো মনে হচ্ছে পুরো ব্যবসাটাই বন্ধ করে দিতে হবে। আর ওদের গাড়ি এখন চলে গেছে দেখো বন্ধুরা। তো তোমাদের দাদাভাই একটু ঝাঁটাচ্ছিল, কিন্তু এই পাতা বেশি দিন রয়ে যাওয়ার পর যে এত ধুলো, এত নোংরা আর এত অ্যালার্জির মতন গন্ধ লাগছে, মানে মনে হচ্ছে এখনই আমার বমি হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই একটু ঝাঁট দিয়ে আর পারলো না, তারপর আমি জানালা থেকে ঝাঁট দিচ্ছি। তো জানালাটাই দেখলাম যে ইঁদুর বেশ গর্ত করে দিয়েছে। আর এই যে পাতা আর মাটির গুঁড়ো, কোথা থেকে এসেছে এত মাটির গুঁড়ো তাও জানা নেই।
মানে 10 বছর যদি ঘর বন্ধ থাকে এত ধুলো গুঁড়ো আর তার সঙ্গে এত নোংরা হবে না, কিন্তু পাতাগুলো, শুধু পাতাগুলো রয়েছে তাতেই কত নোংরা হয়েছে। আর এদিকে দেখলাম যে দেওয়ালের সাইডে একটু কীরকম টাইপের কীরকম পোকাগুলোও হয়ে যাচ্ছিল মাটির সঙ্গে মিশে মিশে। যাই হোক, সব কিছু পরিষ্কার করে দিলাম। আর আমার মনে হয় এই আধুনিক জীবনযাত্রার জন্যই না শালপাতার ব্যবহার কমে গিয়েছে। তো আশা রাখছি যে সাধারণ মানুষজন সবাই যদি এই আধুনিক জীবনযাত্রা পরিবর্তন করে শালপাতার ব্যবহার করে, তাহলে সাধারণ মানুষ, গ্রামবাসীদের, গরিব মানুষদের জীবিকা নির্বাহের একটা পথ খুলে যাবে। আর এইভাবে পাতাগুলো নষ্ট হবে না, পরিবেশ দূষণও রক্ষা পাবে। আর সত্যি জানি না যে আগামী দিনে এই ব্যবসাটা চালাতে পারবো কি না, তবে জানি না, হয়তো বন্ধও করে দিতে হবে, কারণ এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সত্যি মন মেজাজ একটু ভালো থাকছে না। যে দামে কিনছি তার থেকে অনেক কমে যাচ্ছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই অনুষ্ঠান বাড়িগুলোতে শালপাতার ব্যবহার কিন্তু অবশ্যই করবে, কারণ এতে করে সবার জন্যই ভালো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেলে এই প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সবাই পাশে থেকো, তবেই না আমি একটু এগিয়ে যেতে পারবো। দেখো, আমি বারান্দাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তো ধুলোগুলোর প্রচণ্ড গন্ধ ছিল, মানে এতটাই রাগ ছিল, মনে হচ্ছে হাঁচি কাশি প্রচুর হবে। আর এই যে চারিপাশে ওরা পাতাগুলো ছড়িয়ে দিয়ে গেছে, দেখো সেগুলো ঢাকা দিয়ে দিয়েছি, কারণ মেঘ উঠেছে। তো মনে হচ্ছে এখনই খুব জোরভাবে বৃষ্টি হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ।